জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন আজ। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন ইনু। জুলাই গণঅভ্যুত্থানকে সো কল্ড বলেও আখ্যায়িত করেছেন। তবে তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। একই সঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। এ নিয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন, আপনার কাছে জানতে চাই যে প্রসিকিউশনের সূচনা বক্তব্য কখন উপস্থাপন করা হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ সিরাজুল মনি। আপনি যেমনটা বলছিলেন, আজকে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানের ঘটনায় সেখানে হচ্ছে যে গণহত্যা হয়েছে কুষ্টিয়া শহর ঘিরে, সেখানে ৬ জন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমিক সহ ৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুল হক ইনুকে মামলা করে ট্রাইব্যুনাল। সেই মামলায় আজকে সূচনা বক্তব্য এবং হচ্ছে যে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এই ঘটনায় আজকে সকাল 9:30টার দিকে আসামি হাসানুল হক ইনুকে হাজির করা হয়েছে এবং আজকে এখানে সূচনা বক্তব্য সহ এই মামলার সূচনা বক্তব্য সহ হচ্ছে যে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। তবে এখনও এটি শুরু হয়নি। তো আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় এই মামলাতে হাসানুল হক ইনুর যে আইনজীবী ছিলেন তিনি মনসুরুল ইসলাম, তিনি হচ্ছে রিভিউ চেয়েছিলেন এবং রিভিউতে এই অভিযোগটির রিভিউতে হচ্ছে রিভিউ কি আদেশ আসবে সেটিও আজকে ট্রাইব্যুনালে বলা হবে। তো এই ছিল এখানে সর্বশেষ। বিস্তারিত খবর পেলে আপনাকে পরে জানানো হবে।